রাজ্যের মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে, এই অভিযোগকে সামনে রেখে রাজ্যপালের নিকট এক দাবি সনদ পেশ করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ রাজভবনে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এই দাবি সনদ পেশ করে ওনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। এদিনে এই কর্মসূচি থেকে আশিস কুমার সাহা দাবি করেন, রাজ্য বিধানসভার অধিবেশনে সম্প্রতি বিধায়ক সুরদীপ রায় বর্মন দাবি করেছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা অবৈধভাবে ওনার বিশাল সম্পদ ভাণ্ডার তৈরি করেছেন। এই বিষয়কে কেন্দ্র করেই এদিন রাজ্যপালের নিকট এই দাবি সনদ পেশ করা হয়েছে বলে জানিয়েছেন আশিস কুমার সাহা। ইলেকশন কমিশনের গোচরে যেটা আছে মাত্র 56 লাখ টাকার ওনার স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সম্পত্তি এবং ওনার ব্যাংক অ্যাকাউন্ট অন্যান্য খাতে উনি 1 লক্ষ সামথিং এই টাকার উনি স্টেটমেন্ট দিয়েছেন। 8 লক্ষ টাকার মতো উনি লাইবিলিটি দেখিয়েছেন। কিন্তু এর থেকে পরিষ্কার উনি ইলেকশন কমিশনে যে তথ্য জমা দিয়েছেন তাহলে এটা উনি হাইড করেছেন, গোপন করেছেন। আর নয়তো উনি মন্ত্রী হওয়ার সুবাদে এই যে অর্থ সমাগম ঘটেছে এটাকে উনি সত্যতা উনি স্বীকার করেনি। আজকে এই উন্নয়নের অর্থ উনি গায়েব করেছেন। তো এই বিষয়গুলি অত্যন্ত সেন্সিটিভ। আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনি একমাত্র অথরিটি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং রাজ্যবাসীর উন্নয়নের অর্থ যারা গায়েব করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা।